প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই আশা করছি ভালো আছো। আমার চ্যানেল জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি এই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই আমার গত ক্লাসটি করেছো। আমি কারকের যে মূল আলোচনা অর্থাৎ বেসিক আলোচনাগুলি করেছিলাম, কর্তৃকারক, কর্মকারক, করণকারক এবং অধিকরণকারক, তাই না? নিশ্চয়ই তোমরা দেখেছো সেই ক্লাসটি। এবং যেহেতু তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে স্যার একটু ধারাবাহিক, যে টপিকটাই দিবেন একটু ধারাবাহিক যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্য আমি বিচ্ছিন্ন ক্লাস না দিয়ে কারককে নিয়েই পরপর 3টি এপিসোড সাজিয়েছি, যাতে কারক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা কখনো না তৈরি হয়। তো আজকে আমি দ্বিতীয় এপিসোড কারকের, এরপরে তৃতীয় এপিসোডটা তুমি নিশ্চয়ই এরপরে পেয়ে যাবে। তো আজকে আমি আমাদের যে কারকের যে কর্তৃক, কর্মকরণ এবং অধিকরণ, এর মধ্যে যে একটু জটিলতা প্লাস এর যে ভাগগুলি, সেগুলো নিয়ে একটু কথা বলছি, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? দেখো, কর্তৃকারক আমরা গতদিন সংজ্ঞা বলেছি, ব্যাখ্যা দিয়েছি, বিশ্লেষণ করে বুঝিয়েছি যে কেন কর্তা। এখন কর্তৃকারকের মধ্যে আবার বলবে কি জাতীয় কর্তা, কোন ধরনের কর্তা। একটি কর্তাকে বলা হয় মুখ্য কর্তা। কি কর্তা? মুখ্য কর্তা। একটি কর্তাকে বলা হয় গৌণ কর্তা। একটি কর্তাকে বলা হয় ব্যতিহার কর্তা। একটি কর্তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। একটি কর্তাকে বলা হয় প্রযোজক কর্তা। আরেকটি কর্তাকে বলা হয় কর্মকর্তা। তাহলে কর্তা কয় ধরনের বা কর্তৃকারক কয় ধরনের? তার বলবে 6 ধরনের। কি কি? মুখ্য কর্তা, গৌণ কর্তা, ব্যতিহার কর্তা, প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা এবং কি কর্মকর্তা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো যেই প্রকার কর্তাই হোক না কেন, কারক কি কর্তৃকারক, যেই প্রকার কর্তাই হোক না কেন, কারক কর্তৃকারক, কিন্তু এইগুলো যখন তোমরা বুঝতে পারবে কর্তার ভেরিয়েশনগুলি, তখন তোমাদের কর্তৃকারকের সাথে অন্যান্য কর্মকারকের বা করণকারকের যে বিভ্রান্তি, সেগুলি আর ঘটবে না। ঠিক আছে? সকল প্রকার কর্তা যখন আমি ভালো মতো চিনে ফেলবো, তখন আমার কর্তৃকারকের সাথে অন্য কোনো কারকের বিভ্রান্তি থাকবে না। ঠিক আছে? ওকে, এখন দেখো বলছে যে কি মিনা গান গায়, মিনা গান গায়। তাহলে গান গাওয়ার কাজটা করছে কে? মিনা কর্তাকারক। নিশ্চয় আমরা গত ক্লাসে বলেছি মিনা গান গাই, আমি ভাত খাই, বাবা বাজারে যাই। তাহলে গান গাওয়ার কাজটা করছি আমি, মিনা। তাহলে মিনা কর্তা। আমি ভাত খাই, তাই না? লেখার দরকার নেই, শুনে নাও শুধু। আমি ভাত খাই, খাওয়ার কাজটা করছি আমি, তাহলে আমি কর্তা, মুখ্য কর্তা। কি কর্তা? মুখ্য কর্তা। কর্তা যখন সরাসরি কাজ করে, তখন মুখ্য কর্তা। কর্তা বলতে সাধারণত আমরা মুখ্য কর্তাটাকে বুঝি। কর্তা বলতে আমরা সাধারণত কি বুঝি? মুখ্য কর্তা। রহিম বাজারে যায়, ছেলেরা তাস খেলে, ঠিক আছে, সোহেল গান গায়, পাখি উড়ে। কর্তা মানে মূলত মুখ্য কর্তা। এখন গৌণ কর্তা কি? মিনার দ্বারা গান গাওয়া হয় বা মিনা কর্তৃক গান গাওয়া হয়। কর্তার সাথে যদি কখনো দেখবেন দ্বারা দিয়া কর্তৃক, কর্তার সাথে যদি দ্বারা দিয়া কর্তৃক যুক্ত থাকে, তাহলে সে কর্তা হয়ে যায় মুখ্য কর্তা, মানে গৌণ কর্তা। যখন মুখ্য কর্তার পরে বাক্যের সাথে দ্বারা দিয়া কর্তৃক, শাহজাহান তাজমহল নির্মাণ করেন। তাজমহল নির্মাণ করেন কে? শাহজাহান, মুখ্য কর্তা। এই শাহজাহানটা গৌণ কর্তা হয়ে যাবে কখন? শাহজাহান কর্তৃক তাজমহল নির্মিত হবে। শাহজাহান কর্তৃক তাজমহল। মিনা গান গায়, মিনা কর্তৃক গান গাওয়া হয়। জুয়েল ভাত খায়, জুয়েল কর্তৃক ভাত খাওয়া হয়। জুয়েল বাংলা পড়ায়, জুয়েল কর্তৃক বাংলা পড়ানো হয়। বাবা বাজারে যায়, বাবা কর্তৃক কর্তৃক দ্বারা দিয়া কর্তৃক। কর্তার পরে কি কি থাকবে? দ্বারা দিয়া কর্তৃক। তাহলে গৌণ কর্তা। অনেক 100টা উদাহরণ দিয়ে ব্যাখ্যার দরকার নেই, বুঝে নেবেন যে কর্তার সাথে যখনই হালাকুখা বাগদাদ ধ্বংস করে, হালাকুখা বাগদাদ ধ্বংস করে, তাহলে বাগদাদ ধ্বংস করেছে কে? হালাকুখা, কর্তা। কি জাতীয় কর্তা? মুখ্য কর্তা। কিন্তু হালাকুখা কর্তৃক বাগদাদ ধ্বংস হয়। হালাকুখা কর্তৃক, কুবের কর্তৃক, কুবের মাছ ধরে, মুখ্য কর্তা। কুবের কর্তৃক মাছ ধরা হয়। ব্যতিহার কর্তা, দুজন কর্তা যখন একই সাথে একই কাজ করে, দুজন কর্তা যখন একই সাথে, আমি গত ক্লাসে বলেছিলাম মনে হচ্ছে, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। কোন কারক? কর্তৃকারক। কিন্তু কি জাতীয় কর্তা? ব্যতিহার কর্তা। কেন শিক্ষার্থী বন্ধুরা? ওই যে বললেন যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, তাহলে জল খাওয়ার কাজটা করছে কি? বাঘ না মহিষ? দুজনেই। তো দুজন কর্তা যদি একই সাথে
একই কাজ করে তাকে বলা হয় ব্যতিহার। রাজায় রাজায় লড়াই, রাজায় রাজায় লড়াই। লড়াই করছে কে? কোন রাজা? রাজায় রাজায় লড়াই। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, বনে বনে চোলাচুলি করে। দুজন কর্তা যখন একই সাথে একই কাজ করে সেই জাতীয় কর্তাকে বলা হয় ব্যতিহার কর্তা। তাহলে কারক কর্তৃকারক, কিন্তু কি জাতীয় কর্তা বা কি জাতীয় কর্তৃকারক, তাহলে আমরা উত্তর দিব ব্যতিহার কর্তা। প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা, প্রযোজ্য আর প্রযোজক। কর্তা যে কর্তা কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, যে কর্তা। প্রযোজক কর্তা আগে লেখেন, প্রযোজকটা আগে লেখেন, জি, তাহলে সংজ্ঞাটা বোঝানোর সুবিধা হবে। প্রযোজক কর্তা, যে কর্তা কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় তার নাম প্রযোজক কর্তা। যে কর্তা কাউকে দিয়ে কোনো কাজ করে নেয়, মানে এমন একজন কর্তা যে বেটা নিজে কাজ করে না, সে কাউকে দিয়ে বাকে কাজ করিয়ে নেয়। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে চাঁদ দেখায়। তাহলে দেখানোর কাজটা, দেখার কাজটা করে কে? মা না শিশু? দেখার কাজটা করে শিশু, কিন্তু শিশুকে কাজটা করিয়ে নেয় কি? শিশু নিজের ইচ্ছায় দেখে না, কার ইচ্ছায় দেখে? মায়ের ইচ্ছায়। বুঝতে পারলেন? খুবই সিম্পল বিষয়, কিন্তু না বুঝতে পারলেও জটিল হয়ে যাবে। দেখাটা হচ্ছে ক্রিয়া, দেখার বিষয়টি চাঁদ, কর্ম। দেখার বিষয়টা চাঁদ, কর্ম। দেখার কাজটা করছে শিশু, কিন্তু শিশু নিজের ইচ্ছায় না, শিশুকে কাজটা করিয়ে নিচ্ছে কে? মা। মা শিশুকে চাঁদ দেখায় না বলে পরীক্ষা তার মা শিশুকে দুধ খাওয়ায়। তাহলে খাওয়ার কাজটা করছে শিশু, খাওয়ার কাজটা করছে শিশু, কিন্তু নিজের ইচ্ছা না, এখানে করিয়ে নিচ্ছে তাকে কে? মা। যে করিয়ে নেয় সে হলো প্রযোজক, মা প্রযোজক কর্তা। শিশু কি? শিশু কর্তা, শিশু হলো প্রযোজ্য কর্তা। যে করিয়ে নেয় সে প্রযোজক, আর যাকে দিয়ে করানো হয় সে হচ্ছে প্রযোজ্য। শিশু কর্তা, কারণ কাজটা, দেখার কাজটা কিন্তু শিশু করছে, দেখার কাজটা কিন্তু শিশু করছে। সাপুড়ে সাপ খেলায়, সাপুড়ে সাপ খেলায়, জি। তো খেলার কাজটা করে কে? সাপুড়ে না সাপ? সাপুড়ে খেলে, সাপ খেলে, তাহলে সাপ কর্তা, কিন্তু সাপ কি নিজের ইচ্ছায় খেলে? এমনি খেলে না। এটা ফুটবল দিবেন আর খেলবে, ব্যাট দেবে না কেনা। সাপ খেলার কাজটা করছে কিন্তু নিজের ইচ্ছায় না, কার ইচ্ছা? সাপুড়ের ইচ্ছায়। সাপুড়ে করিয়ে নি খেলায় নিচ্ছে বলে সাপ খেলছে। তাহলে দুজনেই কর্তা, দুজনেই, কিন্তু দুজনে মিলেমিশে করছে না। দুজনে মিলেমিশে করলে তো ব্যতিহার করতে হতো, কিন্তু দুজনের মধ্যে একজন আরেকজনকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছে। যে করিয়ে নিচ্ছে, যে করিয়ে নেয়, যে কর্তা কাজ করিয়ে নেয় সে প্রযোজক। আর প্রযোজক যাকে দিয়ে কাজ করায়, প্রযোজক যাকে দিয়ে কাজ করায় সে হচ্ছে প্রযোজ্য। তাহলে প্রযোজ্য লিখে নেন যে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজ করিয়ে নেয়, প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজ করিয়ে নেয় সে হচ্ছে প্রযোজ্য। জুয়েল কিবরিয়া ছাত্রদের ব্যাকরণ পড়ায়, জুয়েল কিবরিয়া ছাত্রদের ব্যাকরণ পড়ায়। তাহলে পড়ার কাজটা করে কে? জুয়েল কিবরিয়া না, জুয়েল কিবরিয়া পড়িয়ে নেয়, কিন্তু পড়ার কাজটা করে কে? ছাত্ররা। তাহলে ছাত্ররা কাজটি করে, পড়ার কাজটি, আর তাদেরকে কাজটি করিয়ে নেয় কে? জুয়েল কিবরিয়া। মনুমিয়া বাদর নাচায়, মনুমিয়া বাদর নাচে। নাচাটা হলো কাজ, নাচে কে? মনুমিয়া। নাচে বাদর, কিন্তু বাদর কে নাচিয়ে নেয় কে? তাহলে বাদর আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নাচছে কর্তা, হ্যাঁ বাদরও কর্তা, কিন্তু কি কর্তা? প্রযোজ্য, প্রযোজ্য। বাদর প্রযোজ্য কেন? বাদরকে করিয়ে নিচ্ছে, বাদর করছে মনে হচ্ছে, কিন্তু নিজের ইচ্ছায় না, কার ইচ্ছায়? মনুমিয়ার ইচ্ছা। তাহলে যে কাজটি করিয়ে নেয়, যে করিয়ে নেয় সে হচ্ছে প্রযোজক, আর যাকে দিয়ে করানো হয় সে হচ্ছে প্রযোজ্য। জি, এরকম বেশ কিছু উদাহরণ। এমন একটি কাজ যেই কাজটি একজন আরেকজনকে দিয়ে কি? রাখাল গরুকে ঘাস খাওয়ায়, রাখাল কিন্তু খায় না, রাখাল গরুকে ঘাস খাওয়ায়। তাহলে কেউ কাউকে দিয়ে, রাখাল হচ্ছে প্রযোজক কর্তা, গরু হচ্ছে প্রযোজ্য কর্তা। জি। আর একটি হচ্ছে কর্মকর্তা। তাহলে আমরা শিখলাম মুখ্য কর্তা, গৌণ কর্তা, ব্যতিহার কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, কর্মকর্তা। এই কর্তা
বাংলাদেশের 80% ছাত্র ভুল করে। 80%, আমি আবার বলছি, চ্যালেঞ্জ করে দিচ্ছি। এবং শুধু 80% ছাত্র না, অন্তত 50% টিচার আছে যারা ভুল পড়ায়। বাংলাদেশে 80+ ছাত্র এ কর্মকর্তা পরীক্ষায় এলে কর্তৃকারক দেয় না, ভুল করে। আর ছাত্রের কথা বাদ দিলাম, যারা পড়ায় বিভিন্ন ভাইয়া টাইয়া টাইপ যে শ্রেণী, বাংলাদেশে এক শ্রেণীর ভাইয়া টাইপ আছে যারা জীবনে বাংলা পড়েনি, পড়েছে কি অ্যানথ্রোপোলজি, পড়েছে হচ্ছে গণযোগাযোগ সাংবাদিকতা, পড়েছে হচ্ছে অ্যাকাউন্টিং, কিন্তু বাংলা পড়ায় কেন? বলছে বাংলা হ্যাভি মাল। জি, তো এই টাইপের কিছু ভাইয়া টাইপ যারা এই 50%-এর বেশি এরকম টিচার আছে, বা বাংলায় পড়েও অনেক আছে যারা এই বিষয়টা ভালো মতো বোঝে না। এই কর্তাটা কর্মকর্তা, একটু সতর্ক থাকতে হবে শিক্ষার্থীরা। আচ্ছা দেখো, যদি আমি বিষয়টাকে এইভাবে লিখি যে বাঁশি বাজে, বাঁশি বাজায়, বাঁশি বাজে, আচ্ছা বাজায়, এটা বাঁশি বাজে, বাঁশি বাজে ওই মধুর লগনে। পরীক্ষায় যেমন আসে বিসিএসে তেমন করে বাক্য লিখবে, বাঁশি বাজে ওই মধুর লগনে। এটি বাক্য দিয়ে বলা হয়েছে যে বাক্যে বাঁশি কোন কারক। আপনি একটু চিন্তা করেন তো, 30 সেকেন্ড দেখি, একটু 30 সেকেন্ড ভাবেন যে বাঁশি বাজে ওই মধুর লগনে, বাঁশি কোন কারক। এখন যেটি করে ছাত্ররা, যে আচ্ছা ক্রিয়াটা বের করুন, প্রথম ক্লাসটা নিশ্চয়ই প্রথম ক্লাসের সূত্রধর বলছে বাজাটা কাজ। এখন ছাত্ররা কি করে বা টিচাররা কি করে, যে ভাইয়া টাইপের টিচাররা বলছে কে বাজে না কি বাজে, বাজাটা ক্রিয়া, তাহলে কে বাজে না কি বাজে, তাহলে বাঁশি বাজে, কে বাজে তো না কি বাজে, তো কি দিয়ে প্রশ্ন করলে কর্ম হয়, তাহলে এটি কর্মকারক। ভুল, ভুল। এই কে বাজে কি বাজে কোথায় যে পেয়েছে এই সূত্র তা আমি জানি না, আছে দু একটি বইয়ে, কিন্তু এই সূত্র দিয়ে কিন্তু কারক নির্ণয় হবে না, অন্তত কর্মকর্তী কারকে হবে না। বলছে বাজে, কে বাজে না কি বাজে, তো বাঁশি তো কে বাজে না কি বাজে, তো কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। ডাহা ভুয়া কথা। কে বাজে কি বাজে এই দিয়ে প্রশ্ন করে অ্যাডাল্ট লার্নিং এ বা এই হাই এডুকেশনে এসে হবে না ভাই। আপনাকে ওই যে প্রশ্ন করতে হবে, গতদিন যেই প্রশ্ন শিখিয়েছি, বাজাটা কাজ, এই বাজার কাজটা করছে কে, বাজার কাজটা করছে কে, আপনি আপনি বাঁচতেছেন, আমি বাঁচতেছি, তাহলে কি বাঁশিওয়ালা বাঁচতেছে নাকি কৃষ্ণ, কে বাজছে? বাজার কাজটা করছে কে, যে বাজাচ্ছে সে না রে ভাই, যে বাজাচ্ছে সে তো বাজাচ্ছে, বাঁচতেছে কি সে, বাজার কাজটা করছে বাঁশি। আপনি বলবেন স্যার বাঁশি তো বাজে না, আমি এটা ধরে নেন বাঁশি, বাঁশিও রেখে দিলাম, বলে মাই বাঁশি বাজুক, তো বেশি জটিল হয়ে গেল। বাঁশি বাজবে? 1000 বছর যদি বাঁশিকে রেখে দিন তবজব করতে থাকেন, এখানে বসে তন্ত্র মন্ত্র দোয়া কালাম পড়েন, বাঁশি কিন্তু বাজবে না। তো না বাজলে না বাজুক, বাঁশি না বাজলে আমার কি, আমার ঠেকা কি? বাঁশি বাজবে না, না বাজুক। বাঁশি যখন বাজবে তখন বাজবে কি বাঁশি না আপনি? বাজবে বাঁশি। বাজার কাজটা করে বাঁশি, জি আপনি বাজেন না, আপনি বাজান, জি তাহলে এই বাঁশি বাজায়। এইবার বাঁশি কর্মকারক, এই জায়গাতেই সমস্যা। কেন বললাম করতে কর্মকারক? 80%-এর বেশি ছাত্র ভুল করে, 50% শিক্ষক ভুল করে এই জায়গায়। বাঁশি এবং ওই যে প্রথম ক্লাসে বলেছে একই বাঁশি কখনো কর্তৃকারক, কখনো কর্মকারক, কখনো করণকারক হতে পারে, অধিকরণকারক হতে পারে, জি অপাদানকারক হতে পারে। সমস্যা কোথায়? ওই যে আমি প্রথম বলেছিলাম জুয়েল কিবরিয়া কে, এটা জুয়েল কিবরিয়া একটা শুধু নাম, একটা ব্যক্তি মানুষ, কিন্তু জুয়েল কিবরিয়া কখনো বাবা, কখনো জুয়েল কিবরিয়া নিজেই সন্তান, কখনো জুয়েল কিবরিয়া ভাই, কখনো নিজের জুয়েল কিবরিয়া স্বামী, কখনো জুয়েল কিবরিয়া ডার্লিং। এটা নির্ভর করে কার উপর? জুয়েল কিবরিয়ার উপর না, এটা কার সাথে জুয়েল কিবরিয়ার সম্পর্ক। তাই বাঁশি কোন কারক? এটা বাঁশি আসলে কারক না। আবার বলছি, এই বাঁশি কোনো কারক নয়। বাঁশি স্রেফ একটা বাঁশি, স্রেফ একটা নাউন, স্রেফ একটা শব্দ।
নাউন মানে কর্তা না, এটা আরো মহাডাহা ভুল। জি, তো বাসি কারক না, কারকটা হচ্ছে এই যে ক্রিয়ার সাথে ক্রিয়া, এখানে হলো বাজায়, বাজায় ক্রিয়া, বাজায়, বাজায়ের কাজটাকে কে বাজায়? বাঁশি বাজায়? বাঁশি কি বাজায়? না, বাজায় কে? বাজায় কৃষ্ণ, বাজায় রাম, বাজায় জুয়েল, বাজায় সোহেল, বাজায় সজল। বাজানোর কাজটা করে কে? কে একজন, যে করে সে কর্তা নাই। আর কি বাজাচ্ছে? বাজানোর বিষয়টা কি? বাঁশি, কর্মকারক। জি, কিন্তু যখন বাঁশি বাজে তখন আর জুয়েল বাজে না, সোহেলও বাজে না, কৃষ্ণ বাজে না, রাম শ্যামও বাজে না, বাজেটা বাঁশি। তাহলে বাজে যখন থাকবে তখন বাঁশি নিজেই কর্তা। আর এই ধরনের কর্তার নাম কর্মকর্তা। কর্ম আসলে বাঁশি কর্ম, বস্তু, অবজেক্ট, কিন্তু বস্তু বা অবজেক্ট বাক্যে মাঝে মাঝে কর্তার মতো আচরণ করে বা কর্তা হিসাবে বসতে পারে। বুঝতে পারলে আপনাকে কর্তা হিসাবে ধরতে হবে। যে ঢোল বাজে, তাহলে বাজছে কে? ঢোল না আপনি, না ঢুলি? জি, বাজতেছে ঢোল, তাহলে ঢোল কর্তা। কিন্তু ঢোল বাজায়, রহিম ঢোল বাজায়, তাহলে বাজায় কে? রহিম কর্তা। কি বাজায়? ঢোল কর্ম। ট্রেন চলে, ট্রেন চলে, চলে কে? আপনি। তাহলে কি ড্রাইভার? ড্রাইভার চালায়, যখন চালায় ক্রিয়া, চালায় কে? চালায় ড্রাইভার, কর্তা কি চালায়? ট্রেন কর্ম। আর এবার চলে, চলার কাজটা করছে কি? ট্রেন নিজে। স্যার ট্রেন আমি না চলে, ড্রাইভার না চলে চলবে কেমনে? না চললে না চলবে, বসে থাকবে, থেমে থাকবে, তো আমার কি? কিন্তু ট্রেন যখন চলবে তখন তো ভাই আপনি চলবেন না, ট্রেনই চলবে। তাহলে যখন বাক্যে ট্রেন চলার কথা থাকবে তো চলার কাজটা ট্রেন করছে। জি, ট্রেন কর্তা। এর এই কর্তার নাম কর্মকর্তা। কোন কারক? কর্তৃকারক। অবশ্যই অবশ্যই কর্তৃকারক, কোনো সন্দেহ নাই। জি, বাজারে যেই বই যা কিছুই থাক, ট্রেন কর্তৃকারক। কিন্তু কি জাতীয় কর্তা? কর্মকর্তা। জি, কর্মকর্তা, কর্ম বস্তু, কিন্তু বাক্যে কর্তার মতো। ট্রেন চলে, তারপরে বাঁশি বাজে, ঢোল বাজে, রেডিও বাজে, ঘড়ি চলে। চলে কে? আপনি, আমি। তাহলে ঘড়িকে আমরা ধাক্কা দিয়ে চলাই? যে ঘড়ি চলে, চলার কাজটা করছে ঘড়ি। ঘড়ি কর্তৃকারক। ফুল ফোটে, কর্তৃকারক। ফুটছে কে? ফুল। নদী বয়ে যায়, তাহলে বয়ে যাচ্ছেন কি? আপনি না নদী? না আপনি নদীকে টেনে নিয়ে যাচ্ছেন? জি, বয়ে যাওয়ার কাজটা করছে নদী, নদী কর্তা। কিছুদিন আগে বিসিএস কিংবা কোন একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল, পাহাড়ের ঢল বেয়ে জল নামছে। দেখবেন অতি সাম্প্রতিক কোন একটা পরীক্ষা, পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, মেবি বিসিএস, অতি সাম্প্রতিক। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে। জল কোন কারক? অনেক বাঘা বাঘা কোচিং সেন্টার অনেক দিয়েছে। কি কে বলছে? কর্মকারক, কর্তৃকারক। কেন কর্তৃকারক? নামার কাজটা করছে কে? জল নিজেই। নামছেন কি আপনি? নাকি জলকে আপনি টেনে নামাচ্ছেন, না ধাক্কা দিয়েছেন? পাহাড়ের ঢাল বেয়ে জল নামে, তাহলে নামার কাজটা করছে কে? জল নিজেই। ভাই জল কর্তা। বায়ু বয়, তাহলে বর কাজটা করছে কে? আপনি না বায়ু? বায়ু। নাকি বায়ুকে আপনি ধাক্কা দিচ্ছেন? বায়ু বইছে, তাহলে বায়ু নিজেই বইছে, কর্তা। কিন্তু বায়ু একটা বস্তু, অবজেক্ট। বস্তুর আসলে কাজ করার ক্ষমতা নাই, বস্তু তো কর্ম হওয়ার কথা, কিন্তু বাক্যে এই বস্তুকে মাঝে মাঝে কর্তা হিসাবে প্রয়োগ করা হয়, তখন আপনাকে ওটি কর্তৃকারক বলতে হবে। কিন্তু কি জাতীয় কর্তা? তখন এর নাম কর্মকর্তা। জি, ধন্যবাদ। তো আশা করছি আপনারা কর্তৃকারক বুঝেছেন। করণের কোনো প্রকারভেদ নাই, করণের তো কর্মের প্রকারভেদ আছে। কর্মের আমি সব প্রকারভেদে হয়তো যাবো না, কিন্তু এটা হচ্ছে মুখ্য কর্ম। জি, আমি গত ক্লাসে বলেছি, দেখবেন সব কর্ম কারো বলবো না, গত ক্লাসে মুখ্য কর্ম আর গৌণ কর্মটা বলে দিয়েছি। তাহলে আগের কারকের 1 নম্বর এপিসোডটা দেখবেন, মুখ্য কর্ম আর একটা কি? গৌণ কর্ম। জি, ক্রিয়ার বিষয় হচ্ছে মুখ্য কর্ম, আর কর্তা যাকে আশ্রয় করে সেটা হচ্ছে গৌণ কর্ম। আমি গত ক্লাসে বলেছি, এই দুটো নিয়ে আলোচনা করবো না। মুখ্য কর্ম, গৌণ কর্ম, একটিকে বলা হয় সমধাতুজ কর্ম। খুব গুরুত্বপূর্ণ কর্ম সমধাতুজ, গুরুত্বপূর্ণ বিসিএসের জন্য, জবের জন্য এবং অন্যান্য পরীক্ষার জন্য, অ্যাডমিশনের জন্য। সমধাতুজ। আমি ভাত খাবো, ভালো করে লক্ষ্য করবেন, ভাত খাবো, খাবোটা হলো ক্রিয়া, খাবোকে আমি, কি খাবো? ভাত। তাহলে খাওয়াটা হলো ক্রিয়া, আর ক্রিয়ার বিষয় কি? ভাত, কর্ম। যে আমি কর্তা। কিন্তু আজকে রাতে আমার একটা দাওয়াত আছে, খাবো, সেখানে আমি কি খাবো? এমন খাওয়া খাবো, আজ রাতে এমন খাওয়া খাবো। খাওয়া খাবো, খাবোটা ক্রিয়া, কি খাবো? খাওয়া। এই খাবো ক্রিয়ারও মূল অংশটা হচ্ছে খা, খাওয়া ক্রিয়ারও মূল অংশ খা। ক্রিয়া আর কর্মের চেহারা যদি একই ধাতু থেকে উৎপন্ন হয়, ক্রিয়া এবং কর্ম দুটো যদি একই ধাতু থেকে উৎপন্ন হয়, এই
কর্মকে বলা হয় সমধাতুস কর্ম। কি কর্ম? সমধাতুস। সমধাতুস কর্মের অপর নাম হচ্ছে ধাত্বার্থক। সমধাতুস কর্মের অপর নাম কি? ধাত্বার্থক কর্ম। আসবে নিচের কোনটি ধাত্বার্থক কর্ম? এবার আপনি কিন্তু অজ্ঞান হয়ে যাবেন যে কি বলে ধাত্বার্থক কর্ম কি? জি, সমধাতুস কর্ম ধাত্বার্থক মানে ধাতু অর্থক, একই ধাতু। ধাতু সমধাতু দিয়ে তৈরি কর্মকে বলা হয় ধাত্বার্থক বা সমধাতুস। মিনা গান গায়, মিনা গান গায়, তাহলে গাওয়াটা কাজ কি? গায়, গান। গান আর গায়, গানও গা দিয়ে, গায়ও গা দিয়ে, ক্রিয়ার কর্মকে। কিন্তু মিনা রবীন্দ্রসঙ্গীত গায়, মিনা নজরুল গীত গায় আলাদা। গাওয়া কাজ কি? গায় রবীন্দ্র বা নজরুল, এমনি কর্ম। আরেকটু ক্লিয়ার করব। জি, রহিম বই পড়ে। রহিম বই পড়ে, পড়াটা ক্রিয়া, ঠিক তো? পড়াটা ক্রিয়া। কে পড়ে? রহিম কর্তা। কি পড়ে? বই। বই না পড়ে রহিম কোরআন পড়তে পারে, রহিম বাইবেল পড়তে পারে, রহিম উপন্যাস পড়তে পারে, নাটক পড়তে পারে। তাহলে পড়াটা কাজ, যা পড়বে এটা হলো ক্রিয়ার বিষয়। কিন্তু রহিম এমন পড়া পড়ে, রহিম এমন পড়া পড়ে, তাহলে পড়ে কি? পড়ে রহিম পড়া পড়ে। তাহলে পড়া আর পড়ে এই দুটো ক্রিয়া, পড়েটা ক্রিয়া আর পড়াটা কর্ম, দুজনের সাইজ অনেকটাই কি একই রকম। আমি তোমাকে চড় মারবো, কি মারবো? চড়। মারাটা কাজ, কি মারবো? চড়। আমি তোকে থাপ্পড় মারবো, লাথি মারবো, তাহলে ক্রিয়া। ক্রিয়া হলো মারবো, কি মারবো? চড় বা লাথি বা থাপ্পড় কর্ম। কিন্তু এমন মার মারবো, এমন মার মারবো, লাশ মারবো এখানে, আর লাশ পড়বে কি? জি, আচ্ছা, যেখানে পড়ে পড়ুক। তাহলে আমাদের সেটা দেখার দরকার। আমার দরকার হলো যে এমন মার মারবো, তাহলে মারবো কাজ কি? মারবো, মার মারবো। এমন দৌড় দৌড়াবো। জি, পরীক্ষায় এমন সুখের মরণ কে মরতে পারে? এমন সুখের মরণ কে মরতে পারে? মরতে পারাটা ক্রিয়া। কি মরতে পারে? মরণ মরতে পারে, সুখের মরণ। জি, এমন মায়া কান্না কেদো না গো বাপু, এমন মায়া কান্না কেদো না গো বাপু। কি কেদো না? কান্না কেদো না, মায়া কান্না। তো কান্না কেদো না, কেদো না ক্রিয়া, কি কেদো না? কান্না। তো সমধাতুস কর্ম বা ধাত্বার্থক কর্ম। তাহলে কর্ম হচ্ছে মুখ্য কর্ম, গৌণ কর্ম কি, তারপরে সমধাতুস কর্ম, তারপরে হচ্ছে উদ্দেশ্য কর্ম, বিদেহ কর্ম। জি, উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্ম। জি, উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্ম একটু জটিল কর্ম। জটিল ঠিক না, একটু অপ্রচলিত কর্ম। জি, জটিল বললে ভুল হবে, জটিল বলে কিছু নাই, অপ্রচলিত। তো 9-10 বই থেকে উদাহরণটি দিচ্ছি, টেক্সট বুক বোর্ডের, যেটা আগের ব্যাকরণ, এখনকার ভুয়া ব্যাকরণ থেকে না। এই করোনাকালীন 9-10 করোনা ব্যাকরণ থেকে না। জি, আগের যে অরিজিনাল বোর্ড ব্যাকরণ ছিল 9-10 সেখান থেকে। জি, এখনকার যে বর্তমান যে নবম দশ বোর্ড ব্যাকরণ, এটা তো করোনাকালীন করোনা ব্যাকরণ, ভুয়া ব্যাকরণ, মানে ব্যাকরণও করোনা ব্যাকরণ। জি, আগের যে মূল যে বইটা ছিল 9-10, জি, হায়াত মাহমুদের বইটি, মনির চৌধুরী এর বইটি। জি, দেখেন, আচ্ছা, দুধকে মোরা দুগ্ধ বলি, দুধকে মোরা দুগ্ধ বলি, এরকম একটা বাক্য দেখবেন যে হলুদকে হরিদ্রা, দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে হরিদ্রা। জি, ক্রিয়া। ওই যে বললাম, কারকের কথা যখনই বলবো, যাই বলবো না কেন, কারক মানে ক্রিয়া। তাহলে ক্রিয়া কোনটা? এই বাক্যে ক্রিয়া কোনটা? বলি, বলি, বলা। এখন বলেন, বলার কাজটা করছে কে? বলার কাজটা, বলি, বলার কাজটা করছে মোরা, আমরা। জি, কর্তা। বলছি কারা? আমরা, মোরা কর্তা। কর্তা। আমরা কার সম্পর্কে বলছি? কার সম্পর্কে? দুধ সম্পর্কে। জি, উদ্দেশ্য। কর্তা যার সম্পর্কে বলে সে হলো উদ্দেশ্য কর্ম। আমরা হচ্ছে কর্তা, বলার কাজটা করছে আমরা, তাহলে আমরা কর্তা। কর্তা যাকে নিয়ে বলে, যাকে নিয়ে বলে সে হলো উদ্দেশ্য, আর উদ্দেশ্যকে নিয়ে কর্তা যা বলে সে হলো বিদেহ। দুধকে আমরা বলছি কি? দুগ্ধ, এর নাম বিদেহ। যে বলে, যারা বলে, তাহলে আমরা বলছি, আমরা হচ্ছে কর্তা। আর আমি যার সম্পর্কে, আমরা যার সম্পর্কে বলছি, কার সম্পর্কে? দুধ সম্পর্কে, তাহলে উদ্দেশ্য। আর দুধকে আমরা কি বলছি? দুগ্ধ, তাহলে বিদেহ। কর্তা যার সম্পর্কে বলে সে উদ্দেশ্য কর্ম, আর উদ্দেশ্যকে নিয়ে যা বলা হয় সেটা বিদেহ কর্ম। যে
কর্তা যার সম্পর্কে বলে সে উদ্দেশ্য, উদ্দেশ্য মানে উদ্দেশ্য কর্ম। আর উদ্দেশ্যকে নিয়ে কর্তা যা বলে, দুধ সম্পর্কে আমরা দুধকে কি নাম দিয়েছি? দুগ্ধ, তাহলে বিধেয় কর্ম। হলুদকে হরিদ্রা, তাহলে আমরা বলছি কার সম্পর্কে বলছি? হলুদ সম্পর্কে। হলুদকে আমরা কি বলছি? হরিদ্রা। তাহলে হলুদ কিন্তু কর্তা না, আমরা কর্তা। আমরা কাকে নিয়ে বলছি? হলুদকে নিয়ে। আর হলুদকে নিয়ে যা বলছি হরিদ্রা বিধেয় কর্ম। মাকে আমরা কি বলি? মাম্মি বলি, মম বলি, মাম্মা বলি, মামুনি বলি, আম্মা বলি, আম্মি বলি, যে অনেক কিছু বলেন। জি, তাহলে আপনি বলেন আপনি কর্তা, আপনি বলেন আপনি কর্তা। আপনি কার সম্পর্কে বলেন? মা সম্পর্কে উদ্দেশ্য। আর মাকে নিয়ে যাহা বলেন সেটা বিদেহ। জি, প্রেমিকাকে আমরা ডার্লিং বলি, সুইট হার্ট বলি। তাহলে বলি আমরা কর্তা। আমরা কার সম্পর্কে বলি? প্রেমিকার সম্পর্কে। প্রেমিকা হলো উদ্দেশ্য কর্ম। আর প্রেমিকাকে কি বলি? ওই যে যা বলেন, সুইট হার্ট, ডার্লিং, জান, ময়না, বাবু, খাইছো, জি, বিদেহ কর্ম। তাহলে হচ্ছে আমাদের কর্মের প্রকার। তুমি সবগুলি কর্মকারক, ঠিক আছে? কর্মকারক খেয়াল করবেন। করণের কোনো ভাগ নেই, করণের কোনো ভাগ নেই। অধিকরণ কারকের ভাগ আছে। অধিকরণ কারকের প্রধান দুটো ভাগ আমরা আলোচনা করেছি গত ক্লাসে। বলেছি জি, ক্রিয়া সংগঠনের সময় আর স্থান। মনে আছে? ক্রিয়া সংগঠনের কি? ক্রিয়া সংগঠনের স্থান আর সময়, এটা তো অধিকরণ। মনে নাই? গত ক্লাস দেখবেন, যারা আজকে ঢুকেছেন গত ক্লাস এপিসোডটা দেখে নেবেন, কারক 1টা। অর্থাৎ অধিকরণ কখন? অধিকরণটা কি? ক্রিয়া সংগঠনের সময় আর স্থান। ক্রিয়া সংগঠন কোথায় হয়? এটাকে আমরা বলি কোথায়, এটাকে বলি কোথায়। আর এটাকে বলি কি? কখন। ক্রিয়া কোথায় হয়, কখন। কোথায় হয় সেটার নাম স্থান অধিকরণ, আর কখন হয় এর নাম সময় অধিকরণ বা কালাধিকরণ। জি, কালাধিকরণ। সময় না বলে ব্যাকরণ নাম দিয়েছে কি? কালাধিকরণ। রাতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আসি। রাতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আসি। জি, কখন মশা কখন মাছি? রাতে মশা দিনে। সকালে দেখা হবে। প্রভাতে সোনার রবি পূব দিকে ওঠে। প্রভাতে সোনার রবি, তাহলে সোনার রবি যে উঠে কখনো কোথায় ওঠে? পূব দিকে। জি, পূব দিকে ওঠে। কখন? সকালে, প্রভাতে। প্রভাতে, প্রভাত হলো কালাধিকরণ। আর কোথায় ওঠে? পূব দিকে, স্থানাধিকরণ। নদীর ধারে, তার সাথে আমার বিকেলে দেখা হবে। দেখা হবে আমি কর্তা। কার সাথে দেখা হবে? তার সাথে কর্ম। কোথায় দেখা হবে? নদীর ধারে। কখন? সন্ধ্যায় বা বিকেলে। তাহলে কোথায় দেখা হবে সেটি অধিকরণ, কখন দেখাবে অধিকরণ। তাহলে কোথায়, তাহলে স্থানাধিকরণ, কখন তাহলে কালাধিকরণ। জি, সোফায় বসে আরাম করুন। কোথায় বসে? সোফায়। জি, অধিকরণ। তোমার আসন পাতিব হাটের মাঝে। দেখবেন সালের কোশ্চেনে, তোমার আসন পাতিব হাটের মাঝে। কোথায় আসন পাতব? হাটের মাঝে। অধিকরণ। কোন অধিকরণ? স্থানাধিকরণ। আর বিকেলে হাট বসে। কখন হাট বসে? বিকেলে। কালাধিকরণ। সকালে শিশির পড়ে। কখন শিশির পড়ে? সকালে। কালাধিকরণ। মাঠে শিশির পড়েছে। কোথায় পড়েছে? মাঠে। অধিকরণ। এখন স্থানাধিকরণ হলো দুই প্রকার। ঐকদেশিক আর অভিব্যাপক। অভিব্যাপক, কালের কোনো ভাগ নাই। আছে স্থানাধিকরণ। এই স্থানাধিকরণ অপর নাম আধার অধিকরণ। স্থানাধিকরণ অপর নাম কি? আধারাধিকরণ। স্থান অধিকরণের অপর নাম আধারাধিকরণ। আমি গত ক্লাসে বলেছি আধার না, আধার অন্ধকার না, আধার। এই আধার মানে কি? পাত্র বা স্থান। জি, তো যার নাম স্থানাধিকরণ তার অপর নাম কি? আধারাধিকরণ। স্থান বা আধারাধিকরণ কয় প্রকার? দুই প্রকার, ঐকদেশিক আর অভিব্যাপক। ঐকদেশিক আর কি? অভিব্যাপক। আসবে নিচের কোনটি? ঐকদেশিক আধারাধিকরণ। কোনটি কঠিন যদি প্রশ্ন করে বিসিএস বা পিএসসির কঠিন কোশ্চেন, কোনটি ঐকদেশিক আধারাধিকরণ, কোনটি অভিভাবক আধারাধিকরণ, বা এটি কি জাতীয় অধিকরণ? নদীতে মাছ আছে, আকাশে চাঁদ আছে, বনে বাঘ আছে, রাজার দুয়ারে হাতি বাঁধা, বাবা বাড়িতে আছে, লেবুতে ভিটামিন আছে, কোন জাতীয় অধিকরণ? ঐকদেশিক না অভিভাবক? একটু দেখে নেন। জি, খুবই সিম্পল কিন্তু একটু। জি, নদীতে মাছ আছে, নদীতে পানি আছে, নদীতে নৌকা আছে। জি, তখন বলেন মাছ কোথায় আছে? নদীতে। পানি কোথায় আছে? নদীতে। নৌকা কোথায় আছে? নদীতে। সবগুলো অধিকরণ মানে স্থানাধিকরণ, তাই না? জি, স্থানাধিকরণ। এখন মাছ নদীর কোথায় আছে? মাছ নদীর কোথায় আছে?
বুঝতে পারছেন না? মাছ নদীর কথা আছে সব জায়গায় না কোথাও কোথাও? সব জায়গায় আছে না? সব জায়গায় নাই। সব জায়গায় থাকবে ভাই? তাহলে নদীতে গেলে হাত দিলে কি মাছ পাওয়া যাবে? নদীর মধ্যে হাত ঢুকালে মাছ পাওয়া যাবে? জাল ফেললে মাছ পাওয়া যাবে? যেতে পারে, নাও পারে। নাও পারে মানে সব জায়গায় মাছ নাই। কোনো জায়গায় বেশি পাওয়া যাবে, কোনো জায়গায় কম পাওয়া যাবে, কোনো জায়গায় পাওয়া যাবে না। তার মানে মাছ নদীর সব জায়গায় নাই, কোথাও কোথাও আছে। পানি কোথাও কোথাও আছে না, সব জায়গায়। আর যদি কোনো জায়গায় পানি না থাকে সেটা তো নদী না, সর। সর কি নদী? সর সর নদী নদী। জি, নদী মানে যে পানি আছে, নদী নাই, কোন নদীতে কোনো পানি নাই, তাহলে এটা নদী না, কি এটা সর। জি, তার মানে নদীতে পানি আছে। নদীর কোথায় পানি আছে? সব জায়গায়, পুরোটা জুড়ে। নৌকা কোথায় আছে নদীতে? সব জায়গায়। তাহলে কি এক জায়গায়? এক জায়গায়, দুই জায়গায়, 10 জায়গায়, অনেক জায়গায়, কিন্তু সব জায়গায় নয়। নদীতে কুমির আছে কোথায়? কোথাও কোথাও। তাহলে এই যে কোনো জিনিস কোনো জায়গার পুরোটা জুড়ে আছে কিংবা কোথাও কোথাও আছে। কোথাও কোথাও থাকলে ঐকদেশিক, কোথাও কোথাও থাকলে কি ঐকদেশিক, আর পুরোটা জুড়ে যদি থাকে অভিব্যাপক। কোথাও কোথাও থাকলে ঐকদেশিক, আর পুরোটা জুড়ে ব্যাপকভাবে যদি থাকে, ব্যাপকভাবে, তাহলে অভিব্যাপক। জি, আকাশের চাঁদ আছে সব জায়গায়, যেদিকে তাকাবেন সেদিকে আকাশের চাঁদ আছে, এক জায়গায় ঐকদেশিক। এক জায়গায় বা কোথাও কোথাও, এক জায়গায় থাকলে ঐকদেশিক, 2 জায়গায় ঐকদেশিক, 50 জায়গায় ঐকদেশিক, 1000 জায়গায় ঐকদেশিক। আর যদি পুরোটা জুড়ে থাকে, আকাশে তারা আছে, অভিব্যাপক না, অভিব্যাপক না। আকাশে তারা পুরোটা জুড়ে নাই, অনেক ফাঁকা জায়গা আছে। জি, সব জায়গায় নাই। কোটি কোটি তারা আছে, কিন্তু তবু আকাশের পুরো জায়গায় তারা নাই, তাহলে অভিব্যাপক। ঐকদেশিক, অভিব্যাপক শব্দ যেখানে কোনো ফাঁকা থাকা যাবে না। লেবুতে ভিটামিন সি আছে, লেবুতে ভিটামিন সি আছে। লেবুর কোথায়? জায়গায় জায়গায়, সব জায়গায়। বেলুনে বাতাস আছে, বাতাস বেলুনের কোথায় আছে? পুরো জায়গায় জুড়ে। জি, এ দেহে প্রাণ আছে, দেহের কোথায়? মাথায়, ঠেঙে। প্রাণ কোথায় আছে? পুরোটা জুড়ে। জি, চোখে জল আছে, চোখের কোথায়? এই কোনায়। তাহলে কি এই কোনায়? চোখের কোথায়? পুরোটা জুড়ে। চোখে মনি আছে, তাহলে পুরোটা জুড়ে নাই, একটা জায়গায় আছে। যদি পুরোটা জুড়ে ব্যাপকভাবে পুরো জুড়ে অবস্থান করে কোনো কিছু, তাহলে অভিব্যাপক। আর যদি 1-2 জায়গায় বা কোনো কোনো জায়গায় থাকে, তাহলে সেটির নাম। বনে বাঘ আছে, কি সব জায়গায় আছে? না, ঐকদেশিক। জি, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমাদের অধিকরণের ভাগগুলো আমরা আলোচনা করলাম। আচ্ছা, আরেকটি বিশেষ ভাগ আছে যার নাম বিষয়াধিকরণ। বিষয় কোন বিষয়ে যদি কারো দক্ষতা বা অদক্ষতা, কাঁচা বা পাকা বোঝানো হয়, একটু লিখে নেবেন সংজ্ঞাটি, তাহলে সুবিধা হবে আপনাদের। কোন বিষয়ে যদি দক্ষতা, অদক্ষতা, কাঁচা, পাকা, পটু, অপটু ইত্যাদি বোঝানো হয় কোনো বিষয়ে যদি। আচ্ছা, বিষয়টা থাকলে কিন্তু আবার শুধু হবে না, শুধু বিষয় না, বিষয়ে যদি দক্ষতা, অদক্ষতা, কাঁচা, পাকা, পটু, অপটু বোঝানো হয়। একটা বিষয় থাকবে, কিন্তু বিষয় থাকলে বিষয়াধিকরণ হবে না। আবার বলছি, বিষয় থাকলেই বিষয়াধিকরণ হবে না। কোনো বিষয়ে দক্ষ, অদক্ষ, কাঁচা, পাকা, পটু, অপটু উল্লেখ থাকবে, তাহলে সেটা বিষয়াধিকরণ। জুয়েল কিবরিয়া বাংলা পড়ে, তাহলে বিষয়াধিকরণ হবে না। কি পড়ে? বাংলা পড়ে, কর্মকারক। যে পড়ার বিষয় কি? বাংলা। তাহলে এই বাংলা বিষয় মানে কর্ম। আবার বলছি, বিষয় মানে কি? কর্ম। মতলেবুর রহমান ইংরেজি পড়ে বা ইংরেজি পড়ায়, তাও কর্ম। কি পড়ে? ইংরেজি। কি পড়ায়? ইংরেজি। তাহলে এটা একটি বিষয়, বিষয় মানে কর্ম। আবার বলছি, বিষয় মানে কর্ম, কিন্তু বিষয় অধিকরণ হয়ে যাবে। বিষয় অধিকরণ হয়ে যাবে কখন? যখন জুয়েল বাংলায় পাকা, জুয়েল বাংলায় ঝানু, জুয়েল বাংলায় দক্ষ। অদক্ষ হতে পারে ভাই। জুয়েল যে বাংলায় দক্ষ, পরীক্ষক দিবে তা না, পরীক্ষক তো জানে না, দিতে পারে জুয়েল বাংলায় কাঁচা, জুয়েল বাংলায় অদক্ষ। কাঁচা দিক, পাকা দিক, অর্থাৎ বাংলা হবে না, বাংলায় পাকা, বাংলায় কাঁচা, বাংলায় দক্ষ। মেয়েটি ইংরেজি পড়ে হবে না, ইংরেজি পড়ে, ইংরেজি কর্ম। কি পড়ে? ইংরেজি। কিন্তু মেয়েটি ইংরেজিতে পাকা, ইংরেজিতে কাটা, কাঁচা।
ছেলেটি নাচে পটু, ছেলেটি নাচ করে, কর্ম কি করে, নাচ করে, কিন্তু নাচে পটু, নাচে পাকা, অঙ্কে উস্তাদ, অঙ্ক। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে বুঝতেই পারছো, ঠিক আছে? আশা করছি বিষয় অধিকরণটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা শেষ অধিকরণটির নাম হলো ভাবাধিকরণ। একটি বিশেষ স্পেশাল একটু ব্যতিক্রম ধর্মী একটা অধিকরণ, যেটির নাম কি, ভাবাধিকরণ, ঠিক আছে? আচ্ছা, এই ভাবাধিকরণের স্রেফ 3টি উদাহরণ একটু মনে রাখবে। একটি হচ্ছে আলোয় আধার কাটে, আলোয় আধার কাটে, এই আধার কিন্তু আধার, তাই না? আচ্ছা, একটি হলো কান্নায় শোক কমে, বা কোনো বইয়ে লেখা আছে কান্নায় শোক মন্দীভূত হয়। আর সূর্যোদয়ে অন্ধকার দূর হয়, বা কোনো বইয়ে লেখা আছে দূরীভূত হয়। এই 3টে বাক্য ভাবাধিকরণ, মনে থাকবে? এই 3টে বাক্য আলাদা করে মনে রাখবে। আমি আবার বললাম, অধিকরণ প্রধানত ভাগ করেছি স্থানাধিকরণ আর কালাধিকরণ। স্থানাধিকরণ অপর নাম বলেছে আধারাধিকরণ, আধারাধিকরণ আবার ঐক্য উদ্দেশিকার অভিভাবক, তাই না? তারপর একটা অধিকরণ বললাম যে বিষয়াধিকরণ, আর একটা বিশেষ ধরনের অধিকরণের নাম কি, ভাবাধিকরণ, ঠিক আছে? এখন এই ভাবাধিকরণ 3টি উদাহরণ আমি লিখে দিলাম। আলোয় আধার কাটে, কান্নায় শোক কমে বা কান্নায় শোক মন্দীভূত হয়, সূর্যোদয় অন্ধকার দূর হয় বা সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়। এই যে আলোয়, এই যে কান্নায়, এই যে সূর্যোদয়ে, কোন কারক, অধিকরণ কারক। কোন অধিকরণ বলবেন, ভাবাধিকরণ। তবে একটু সতর্ক করি, কোনো বইয়ে, বাজারের কোনো বইয়ে করণ কারক দেওয়া আছে, অনেক বইয়ে কোনো বইয়ে অপাদান কারক দেওয়া আছে, করণও দেওয়া আছে, অপাদানও দেওয়া আছে, কিন্তু উত্তরটা হবে অধিকরণ। কি হবে, অধিকরণ। জি, কিন্তু আজকের ক্লাস যেহেতু অনেক বড় হয়েছে, আমি সেই ব্যাখ্যাটা দিব না। ব্যাখ্যা যদি চান আমার আরেকটি ক্লাস কারকের নিব, কারণ আমি অপাদান আর সম্পাদন কারক আপনাদের বলিনি, ইচ্ছা করি শুধু অপাদান আর সম্পাদন নিয়ে একটা ক্লাস নিব। সেই ক্লাসে চাইলে এই ব্যাখ্যাটুকু আমি করে দিব আপনাদের, যে আপনারা যদি চান, যদি কমেন্টসে লেখেন। শুধু মনে রাখেন আপাতত যে আলোয়, কান্নায়, সূর্যোদয়ে, ভাবাধিকরণ। আর এই যে সপ্তমী বিভক্তি আছে দেখেন, আলোয়, কান্নায়, সূর্যোদয়, এই জন্য ভাবাধিকরণ কারকের অপর নাম ভাবে সপ্তমী।